বন্ধুরা, আজকে এই চাউমিনটা সব কিছু জোগাড় করে দিয়েছে ছেলে। কেটে কুটে একদম আমাকে রেডি করে দিয়েছিল। ওখানে নাকি আমি বলেছিলাম বানাতে পারবো না, বলছে মা আমি কেটে কুটে সব রেডি করেছি। দেখো খুব সুন্দর কেটেছে, কিন্তু মানে একদম ডিমগুলো ভেঙেও রেডি করে রেখেছে, চাউমিন বার করে রেডি করে রেখেছে। তো আমাকে বলছে তুমি একটু করে দাও মা। তো যাই হোক, করে দিলাম। বাচ্চা মানুষ বায়না করে মাঝে মধ্যে, সব সময় করে না। তো চাউমিনটা তোমরা দেখতে থাকো কেমন করে বানিয়েছি। তো বন্ধুরা, ভালো লাগলে কিন্তু একটু শেয়ার করো কেমন করে বানিয়েছি। তো জল বসিয়ে আমি ওখানে একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম, সাদা তেল। সাদা তেল দিলে কী হয়, চাউমিনটা গায়ে গায়ে লেগে থাকে না। তো দেখো চাউমিনটা দেওয়া হয়ে গেছে। তো চাউমিনটা তো খুব পছন্দ, সবারই পছন্দ জানি। তো দেখতেই পাচ্ছ আলুগুলো খুব সুন্দর সরু সরু কেটেছে। ও অবশ্য বটিতে কাটতে পারে না, ও কাটলে যখন কাটে আমাকে একটু কেটে দেয়, তখনই মানে ওই চপার বোর্ডের মধ্যেই কাটে ছুরি দিয়ে। তো একটু হলুদ দিয়ে দিলাম, আলুটা বেশ ভালো করে ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি একটু রঙের জন্য। এবার ভাজা হয়ে গেছে, আলুটা সাইড করে নিয়েছি, তার মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি। আচ্ছা, আলুর মধ্যে কিন্তু আমি পেঁয়াজটাও দিয়ে দিয়েছিলাম, এটা কোনো মধ্যে কেটে গেছে। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি সাইড করে, সাইডের মধ্যে ডিমটাও ভেজে নিচ্ছি, একটু একটু হালকা ভেঙে দিচ্ছি। তো বন্ধুরা, এবার অল্প একটুখানি আমি নুন ব্যবহার করিনি, তোমরা দেখতে পেয়েছো। এখানে আমি ম্যাজিক মশলা একটুখানি দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি দুটো ম্যাজিক মশলা ব্যবহার করব, তাই ওতে তো নুন থাকেই, মোটামুটি নুন এটাতে হয়ে যাবে। আর সস মেখে খেলে তো ওখানেও তো আর নুনের প্রয়োজন পড়ে না, মানে নুন কম দিলেও ওটা ভালো লাগে। এবার ডিমটা ভাজা হয়ে গেছে, আমি সবটা কিন্তু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি এখানে কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছি, মানে একদম সব আমার জন্য রেডি করে রেখেছিল। তো এমন লক্ষ্মী ছেলে কার কার ঘরে আছে বলো দেখি। মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে আবার কিন্তু করে না, ভাজা বললে করে না। তো এবার সব রেডি হয়ে যাওয়ার পরে আমি চাউমিনটা দিয়ে দিয়েছি। চাউমিনটা দিয়ে দেওয়ার পরে এবার ম্যাজিক মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি ম্যাজিক মশলা দুটোই দিয়ে দিচ্ছি সুন্দর করে। এবার আমি মিক্স করে পরিবেশনের জন্য নিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবে কিন্তু। আর অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও নতুন ভিডিওর আশায় থেকো। টাটা।